ছোট্ট গ্রামে বাস করত একটি দরিদ্র পরিবার। পরিবারের সদস্যরা ছিলেন বাবা মা, দুই ভাই এবং এক বোন। তাদের জীবন ছিল অতি সাধারণ এবং সীমিত। বাবা ছিলেন গ্রামের একজন কৃষক, কিন্তু তার আয় ছিল একেবারে কম। মায়ের কাজ ছিল ঘরকন্না আর ছোট্ট বাচ্চাদের দেখাশোনা। তাদের দিন চলত একেবারে হাতে মুঠো। প্রতিদিন সকালবেলা বাবা ধান খেতে যেতেন, কিন্তু ফসল তোলার পর যা আয় হতো তা দিয়ে পরিবারের খরচের অনেকটাই চলে যেত। কখনো কখনো তাদের একবেলা খাওয়ার জন্য কিছু থাকত না। কিন্তু সেই দিনগুলোতে মাই ছিল পরিবারের শক্তি। তিনি নিজের ছোট্ট জমিতে কিছু সবজি ফলাতেন, যা দিয়ে খুব সামান্য হলেও খাবার ব্যবস্থা হতো। একদিন তাদের গ্রামে একটি বড় মেলা হয়েছিল। ছোট্ট ছেলে সজল মা বাবাকে বলল, মা বাবা, আমি মেলার কিছু দেখতে চাই। মা তার ছেলেকে সান্ত্বনা দিয়ে বলল, আমরা যা আছি তাতে এমন কিছু না হলেও চলে, আমাদের প্রয়োজনীয়তা বড়। কিন্তু সজল যা কিছু দেখার চেয়েছিল তা ছিল সেখানকার খেলনা, রং বেরঙের কাপড়, মিষ্টি, যা তার জীবনের অনন্য আকাঙ্ক্ষা হয়ে উঠেছিল। তারপরও মা বাবা কিছু না বলেই মেলার জন্য ৫০ টাকা জোগাড় করে তাকে দিল। ছোট্ট সজল মেলা থেকে ফিরে এসে উচ্ছ্বাসে বলল, মা বাবা, তোমরা দেখোনি কি সুন্দর মেলা, আমি অনেক মিষ্টি খেয়েছি আর খেলনা কিনেছি। এ দৃশ্যে মা বাবা মনে মনে খুশি হলেও জানতেন তাদের জীবনে এসব কোনো স্থায়ী সুখ এনে দিবে না। কিন্তু তারা জানতেন জীবনের সবচেয়ে বড় সুখ হল একে অপরের পাশে থাকা, একে অপরকে ভালোবাসা। তাদের জীবন একেবারে কঠিন, তবে তারা একে অপরের পাশে থাকতে পেরে সবার মধ্যে শান্তি আর ভালোবাসা ছিল। মা একদিন বললেন, যতই কঠিন হোক আমরা একে অপরের পাশে থাকব। টাকা পয়সার সাথে সুখ আসে না, আসল সুখ আসে আমাদের একতার মধ্যে। এভাবে দরিদ্র হলেও তারা একে অপরকে ভালোবাসতে শিখেছিল এবং একে অপরের জন্য সবকিছু করতে প্রস্তুত ছিল।